চিরকালের সেরা বাংলা গল্পে স্বাগতম। আমাদের আজকের গল্পের নাম আইনস্টাইন ও ইন্দুবালা। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং গল্প পাঠে আছি আমি, মহিউল ইসলাম মিঠু। আইনস্টাইন ও ইন্দুবালা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আইনস্টাইন কেন যে দার্জিলিং যাইতে যাইতে রানাঘাট নামিয়াছিলেন, বা সেখানে স্থানীয় মিউনিসিপ্যাল হলে অন ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে বক্তৃতা করিতে উৎসুক হইয়াছিলেন, একথা বলিতে পারিব না। আমি ঠিক সেই সময়ে উপস্থিত ছিলাম না, কাজেই প্রত্যক্ষদর্শীর বিবরণ হইতে আপনাদের নিকট সরবরাহ করিতে অপারগ। তবে আমি যেরূপ অপরের নিকট হইতে শুনিয়াছি সেরূপ বলিতে পারি। আসল কথা, নাৎসি জার্মানি হইতে নির্বাসিত হওয়ার পর হইতে বোধহয় আইনস্টাইনের কিছু অর্থাভাব ঘটিয়াছিল। বক্তৃতা দিয়া কিছু উপার্জন করার উদ্দেশ্যে তার ভারতবর্ষে আগমন। বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়া বেড়াইতেছিলেনও, একথা সকলেই জানেন, আমি নতুন করিয়া তাহা বলিব না। কৃষ্ণনগর কলেজের তদানীন্তন গণিতের অধ্যাপক রায়বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় একজন উপযুক্ত লোক ছিলেন। সেনেট হলে আইনস্টাইনের অদ্ভুত বক্তৃতা অন দ্য ইউনিটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ ফোর্সেস শুনিয়া অন্য 5 জন চিন্তাশীল ব্যক্তিদিগের মতো তিনিও অভিভূত হইয়া পড়িয়াছিলেন। তাহার কলেজে আইনস্টাইনকে আনাইয়া একদিন বক্তৃতা দেওয়াইবার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রিন্সিপাল আপত্তি উত্থাপন করিলেন। তিনি বলিলেন, না রায়বাহাদুর, আমার অন্য কোনো আপত্তি নেই, কিন্তু এমন দিন একজন জার্মান। রায়বাহাদুর উত্তেজিত হইয়া বলিলেন, যেমন ধরনের উত্তেজিত হইয়া তিনি উঠিতেন সন্ধ্যায় রামমোহন উকিলের বৈঠকখানায় ভাগবত পাঠের সময়, অন্য কেহ যদি কোনো বিরুদ্ধতর্ক উত্থাপন করিত। সে কি মহাশয়, জার্মান কি? জার্মান? আইনস্টাইন জার্মান? ওদের মতো মহামানবের, ওদের মতো ঋষি বিজ্ঞানীদের দেশ আছে, জাতের গণ্ডি আছে? আমি বলিলাম। প্রিন্সিপাল বলিলেন, আমিও বলছি না যে তা আছে, কিন্তু বর্তমানে যেমন অবস্থা। 2 প্রবীণ অধ্যাপকের ঘোর তর্ক বাঁধিয়া গেল। প্রিন্সিপাল দর্শন শাস্ত্রের পণ্ডিত। তিনি মধ্যযুগের স্কলাস্টিক দর্শনের প্রধান আচার্য জন স্কোটাসের উদাহরণ দেখাইলেন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করিয়াও 9ম শতাব্দীর গোড়াদিগের দ্বারা উৎপীড়িত হইয়া ফ্রান্সে তিনি আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হন। আয়ারল্যান্ডে আর ফিরিতে পারিয়াছিলেন কি? আসল মানুষটাকে কে দেখে? তার মতামতেরই মূল্য দেয় লোকে। যাহা হোক, শেষ পর্যন্ত যখন প্রিন্সিপাল রাজি হইলেন না, তখন রায়বাহাদুরকে বাধ্য হইয়া নিরস্ত হইতে হইল। ইতিমধ্যে তাহার কানে গেল আইনস্টাইন শীঘ্রই দার্জিলিং যাইবেন। ভারতবর্ষে আসিয়া অবধি নানা স্থানে বক্তৃতা দিতে ব্যস্ত থাকার দরুন তিনি হিমালয় দেখিতে পারেন নাই। এইবার এত কাছে আসিয়া দার্জিলিং না দেখিয়া ছাড়িতেছেন না। রায়বাহাদুর ভাবিলেন, দার্জিলিংয়ের পথে রানাঘাটে নামাইয়া লইয়া সেখানে এক সভায় আইনস্টাইনকে বক্তৃতা দিয়া দেওয়াইলে কেমন হয়। রায়বাহাদুর গ্র্যান্ড হোটেলে আইনস্টাইনের সঙ্গে দেখা করিলেন। আইনস্টাইন বলিলেন, ভারতবর্ষের দর্শনের কথা আমায় কিছু বলুন। রায়বাহাদুর প্রমাদ গণিলেন। তিনি গণিতের অধ্যাপক, দর্শন, বিশেষত ভারতীয় দর্শনের কোন খবর রাখেন না। তবুও ভাগ্যে গীতা মাঝে মাঝে পড়া অভ্যাস ছিল, সুতরাং অকুল সমুদ্রে গীতারূপ ভেলা অবলম্বন করিয়া 2-1 কথা বলিবার চেষ্টা করিলেন, বাসাংশী জীর্ণানি ইত্যাদি। আইনস্টাইন বলিলেন, ম্যাক্স মিলারের বেদান্ত দর্শনের উপর প্রবন্ধ পড়ে একসময় সংস্কৃত শেখবার বড় ইচ্ছে হয়। দর্শনে আমি স্পিনোজার মানস শিষ্য। স্পিনোজার দর্শন গণিতের ফর্মে ক্রমানুসারে সাজানো। স্পিনোজার মন গণিতজ্ঞ স্রষ্টার মন, সেজন্য ওর দিকে আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু বেদান্ত সম্বন্ধে ম্যাক্স মুলারের প্রবন্ধ পড়ে আমি নতুন এক রাজ্যের সন্ধান পেলাম। ইউক্লিডের মতো খাঁটি বস্তুতান্ত্রিক মন স্পিনোজার, সেখানেও কূটতর্ক বাধা পথে চলে। আমি কিন্তু ভেতরে ভেতরে কল্পনা বিলাসী।
রায়বাহাদুর অবাক হইয়া আইনস্টাইনের মুখের দিকে চাহিয়া বলিলেন, আপনি? আইনস্টাইন মৃদু হাসিয়া বলিলেন, কেন, আমার কালের সঙ্গে ক্ষেত্রের একত্র মিলনকে আপনি কল্পনার ছাঁচে ঢালাই করা বিবেচনা করেন না নাকি? রায়বাহাদুর আরও অবাক। আমতা আমতা করিয়া বলিলেন, নতুন ডাইমেনশনের সম্বন্ধদাতা আপনি, নিউটনের পর নববিশ্বের আবিষ্কারক আপনি, আপনাকে কল্পনা বিলাসী বলতে। কিন্তু সঙ্গে সঙ্গে বর্তমান যুগের এই শ্রেষ্ঠতম বিজ্ঞানীর কবিসুলভ দীর্ঘকেশ এবং স্বপ্নভরা অপূর্ব চোখের দিকে চাহিয়া রায়বাহাদুর মুখের কথা মুখেই রহিয়া গেল। কল্পনা প্রখর না হইলে হয়তো বড় বিজ্ঞানী হওয়া যায় না, রায়বাহাদুর ভাবিলেন। কি একটা বলিতে যাইতেছিলেন। আইনস্টাইন পাশের ছোট টেবিল হইতে চুরুটের বাক্স আনিয়া রায়বাহাদুরের সম্মুখে স্থাপন করিলেন। নিজের হাতে একটা মোটা চুরুট বাহির করিয়া ছুরি দিয়া ডগা কাটিয়া রায়বাহাদুরের হাতে দিলেন। রায়বাহাদুরের বাঙালি মন সংকুচিত হইয়া উঠিল। অত বড় বিজ্ঞানীর সামনে সিগার ধরাইবেন তিনি? জনৈক হেজবেজে অঙ্কের মাস্টার নাকি? তাছাড়া সাহেবও তো বটে, সেটাও তো দেখিতে হইবে। সাহেব জাত কাঁচা খেকো দেবতার জাত। রায়বাহাদুর একটা সিগার তুলিয়া বলিলেন, আপনি? ধন্যবাদ, আমি ধূমপান করি না। ও, আমি একটা কথা ভাবছি। কি বলুন? রানাঘাটে সভা করলে কেমন লোক হবে আপনার মনে হয়? কেমন জায়গা রানাঘাট? জায়গা ভালোই, লোকও হবে। কিছু টাকা এখন দরকার। যা ছিল জার্মানিতে রেখে এসেছি। ব্যাংকের টাকা 1 মার্কও তুলতে দিলে না। একরকম সর্বশান্ত। আমি রানাঘাট বিশেষ চেষ্টা করছি স্যার। ওখানে বড় হল পাওয়া যাবে কি? তেমন নেই, তবে মিউনিসিপ্যাল হল আছে। মন্দ নয়, কাজ চলে যাবে। রায়বাহাদুর কিছুক্ষণ পরে বিদায় লইতে চাহিলেন। ভাবিলেন, এত বড় লোকের সময়ের উপর অত্যাচার করিবার দরকার নেই। আইনস্টাইন বলিলেন, আমার কিছু ছাপা কাগজ ও বিজ্ঞাপন নিয়ে যান। যে বিষয়ে বক্তৃতা হবে সে আপনাকে পরে জানাবো। টিকিটের দাম কত করব? খুব বেশি নয়, এই ধরুন 3 মার্ক, 10 শিলিং। আগে না স্যার, সর্বনাশ। এসব গরিব দেশ, 10 শিলিং আজকাল 10 টাকার কাছাকাছি পড়বে। ও দামে টিকিট কিনবার লোক এদেশে নেই স্যার। 5 শিলিং? আচ্ছা তাই করুন, ছাত্রদের জন্য 1 শিলিং। আইনস্টাইন হাসিয়া বলিলেন, ইউনিভার্সিটির ছাত্রদের টিকিট কিনতে হবে না। আমি নিজেও স্কুল মাস্টার, আমার উপর তাদের দাবি আছে। বম্বে ও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতেও তাই হয়েছিল, ছাত্রদের টিকিট কিনতে হবে না। এই নিয়ে যান ছাপা হ্যান্ডবিল ও কাগজপত্র। রায়বাহাদুর হ্যান্ডবিল হাতে পাইয়া পড়িয়া দেখিতে গিয়া বিষণ্ণ মুখে বলিলেন, এ কি স্যার, এ যে ফরাসি ভাষায় লেখা। ফরাসি ভাষায় তো বটেই, প্যারিসে বক্তৃতা দেওয়ার সময় ছাপিয়েছিলাম। কেন, ফরাসি ভাষা বুঝিবে না কেউ? আমি তো সেদিন শুনিলাম এখানে ইউনিভার্সিটিতে ফরাসি পড়ানো হয়। আগে না, সে হয়তো 1-8 জন বুঝতে পারে, সেভাবে ফরাসি ভাষা পড়ানো হয় না। এখানে ইংরেজিটাই চলে, কেউ বুঝবে না স্যার। তাই তো, আপনি ইংরেজিতে অনুবাদ করিয়ে নিয়ে ওখানে কোনো প্রেসে ছাপিয়ে নেবেন দয়া করে। আচ্ছা স্যার। রায়বাহাদুর মনে মনে ভাবিলেন, এখান থেকে বালিগঞ্জে গিয়ে বিনোদের শরণাপন্ন হইবে। ছোকরা ভালো ফ্রেঞ্চ জানে, কাহাতকার একজন বড় লোকের সামনে জানি না মশাই বলা যায়। বিনোদ চৌধুরী তার বড় শালা, পণ্ডিত লোক, অনেক রকম ভাষা তার জানা আছে। সে উৎসাহের সঙ্গে হ্যান্ডবিলগুলির বাংলা ও ইংরেজি অনুবাদ করিয়া দিয়া বলিল, আমি চাটুর্যমশাই রান্নাঘাট যাব সেদিন। আমার থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে পরিচয় অবশ্যই লিন্ডেন বুলটনের পপুলার বই থেকে। তবুও আইনস্টাইনকে আমি এই যুগের ঋষি বলে মানি, সত্যকার দ্রষ্টা ঋষি। সত্যকে যারা আবিষ্কার করেন তারা এই মন্ত্রদ্রষ্টা ঋষি। লম্বা লম্বা লাঙল মাখা ইকুয়েশন বুঝতে না পারি, কষতে না পারি, কিন্তু কে কি দরের সেটুকু। রায়বাহাদুর দেখিলেন চতুর শ্যালকটি তাকে ঠেস দিয়া কথা বলিতেছে। হাসতে হাসতে বলিলেন, অর্থাৎ সেই সঙ্গে আমার দরটা বুঝি ঠিক করে ফেললে বিনোদবাবু? বেশ বেশ। রাম ও চাটুর্যমশাই, ছি ছি, তেমন কথা কি আমি বলি? বলো না, স্পেস টাইম কন্টিনিউমের মোহজালে পড়ে কোনটা কখন কি অবস্থায় বলেছি তা কি সবসময় হলফ করে বলা যায় চাটুর্যমশাই? এবেলা এখানে থেকে যাবেন না? না না, আমার থাকবার জন্যই অনেক কাজ বাকি, যাতে 2 পয়সা হয় ভদ্রলোকের সে ভার আমার উপর। দেখি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একটু দরাদরি করিয়ে ঘুঘু সব হলটা যদি পাওয়া যায়।
কি বলেন আপনি চাটুজ্জে মশাই? আইনস্টাইনের নাম শুনলে না দিয়ে কেউ পারবে? আহা, শুনলেও কষ্ট হয়। অত বড় বৈজ্ঞানিককে আজ বৃদ্ধ বয়সে পয়সার জন্য বক্তৃতা করে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো ইটস গ্রেটেস্ট। তুমি এখনো ছেলে মানুষ বিনোদ। ওই শেষকালে যা বললে ওই কথাটাই ঠিক। অনেক ধরাধরি করতে হবে। 5:40 ট্রেনেই যাই। ইহার পরের কয়েকদিন রায়বাহাদুর অত্যন্ত ব্যস্ত রহিলেন। রানাঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, স্কুলের হেডমাস্টার, উকিল, মোক্তার, সরকারি কর্মচারী ও ব্যবসাদারগণের সঙ্গে দেখা করিয়া সব বলিলেন। আশ্চর্যের বিষয় লক্ষ্য করিলেন, সকলেই যথেষ্ট উৎসাহ, সকলের যথেষ্ট আনন্দ, যেন সবাই আকাশের চাঁদ হাতে পাইতে চলিয়াছে। বৃদ্ধ মোক্তার অভয়বাবু বলিলেন, কি নামটি বলিলেন মশাই সাহেবের? কি? আইনস্টাইন। বেশ বেশ, হ্যাঁ, বিখ্যাত নাম, সবাই জানে, সবাই চেনে। ওরা হলেন কি স্বনামধন্য পুরুষ, নাম শোনা আছে বই কি। রায়বাহাদুর রাগে ফুলিয়া মনে মনে বলিলেন, তোমার মুন্ডু শোনা আছে, ড্যাম ইউ ওল্ড ইডিয়াট। এ তুমি কাপুরের মহাজন শ্যামসাদ পালকে পেয়েছ স্বনামধন্য? 3 জন্ম কেটে গেলে যদি তার নাম তার কানে পৌঁছায়। মিথ্যে সাক্ষ্যে শিখিয়ে তো জন্ম খতম করলে, এখন আইনস্টাইনকে বলতে এসেছে স্বনামধন্য পুরুষ। ইডিয়সের একটা সীমা থাকা উচিত। নির্দিষ্ট দিনে রায়বাহাদুর কৃষ্ণনগর কলেজের কয়েকটি ছাত্র সঙ্গে লইয়া সকালের ট্রেনে রানাঘাটে নামিলেন। তার শালা বিনোদ চৌধুরী দুঃখ করিয়া চিঠি লিখিয়াছে। বিশেষ কার্যবশত তাহার আসা সম্ভব হইল না। আইনস্টাইনের বক্তৃতা শোনা কি সকলের ভাগ্যে ঘটে, ইত্যাদি। সেজন্য রায়বাহাদুরের মনে দুঃখ ছিল। ছোকরা সত্যিকার পণ্ডিত লোক। আজকার এমন সভায় বেচারির আসিবার সুযোগ মিলিল না। ভাগ্যই বটে। রানাঘাট স্টেশনের বাহিরে আসিয়া সম্মুখের প্রাচীর নজর পড়িতে রায়বাহাদুর থমকিয়া দাঁড়াইলেন। একই ব্যাপার, প্রাচীরের গায়ে লটকানো ঢাউস একটা 3 রঙা বিজ্ঞাপন, তাতে লেখা আছে, বাণী সিনেমা গৃহে নীল রং, আসিতেছেন আসিতেছেন কালো রং, আসিতেছেন কালো রং, কে কালো রং, কবে কালো রং, সুপ্রসিদ্ধি চিত্রতার কা ইন্দুবালা দেবী লাল রং, অত রবিবার 27 কার্তিক সন্ধ্যা 5টায় নীল রং, জনসাধারণকে অভিবাদন করিবে কালো রং, প্রবেশ মূল্য 5, 3, 2 ও 1 টাকা কালো রং, মহিলাদের 5 ও 2 টাকা কালো রং, এমন সুযোগ কেউ হেলায় হারাইবেন না লাল রং। কি সর্বনাশ! রায়বাহাদুর রুমাল বাহির করিয়া কার্তিক মাসের শেষের দিকের সকালেও কপালের ঘাম মুছিলেন। তাহার পর একবার ভালো করিয়া পড়িলেন তারিখটা, না, আজই রবিবার 27 কার্তিক। অন্যমনস্ক ভাবে কিছুদূর অগ্রসর হইয়া দেখিলেন আরও একখানা সেই বিজ্ঞাপন। ক্রমে যতই যান সর্বত্র সেই 3 রঙা বিজ্ঞাপন। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মহাশয়ের বাড়ি পর্যন্ত যাইতে যাইতে অন্তত 36খানা সেই বিজ্ঞাপন আটা দেখলেন বিভিন্ন স্থানে। ভাইস চেয়ারম্যান শ্রী গোপালবাবু ফুলবাগানের সামনে ছোট বারান্দায় বসিয়া তেল ধুতি পরনে তেল মাখিতেছিলেন। রায়বাহাদুরকে দেখিয়া ভালো হইয়া বসিলেন, হাসিয়া বলিলেন, খুব সৌভাগ্য দেখছি এত সকালে যে। নমস্কার। নমস্কার নমস্কার। স্নানের জন্য তৈরি হচ্ছেন? ছুটির দিন এত সকালে যে? আগে হ্যাঁ, সকালেই স্নান করি। বাড়িতে? আগে না, চুন্নিতে যাই। ডুব দিয়ে স্নান না করলে অভ্যেস সেই ছোটবেলা থেকেই। বসুন বসুন। আজ যখন এসেছেন তখন দুপুরে গরিবের বাড়িতেই 2টো ডাল ভাত। সেজন্য কিছু না, নো ফর্মালিটি। আমার মাস্তুতো ভাই নীরেনের ওখানে, না গেলে রাগ করবে। সেবার তো যাওয়াই হলো না। তাহলে চা চলবে তো? তাতে আপত্তি নেই, সে হবে এখন। আসলে যে জন্য আসা, তা এক কি হাঙ্গামা দেখছি। কে ইন্দুবালা দেবী আসছে বাণী সিনেমা হলে আজই? হ্যাঁ, তাই তো দেখেছিলাম বটে। দিন বুঝে আজই? আমিও তাই ভাবিতেছিলাম, ক্ল্যাশ করবে কিনা। এখন তো আমরা দিন বদলাতে পারি না, সব ঠিকঠাক। আমাদেরও হ্যান্ডবিল বিলি, বিজ্ঞাপন বিলি সব হয়ে গিয়েছে। আইনস্টাইন আসবেন এই দার্জিলিং মেলে। আমি তো ভেবেছি। তাই তো। তবে আমার কি মনে হয় জানেন, যারা সিনেমাতে ইন্দুবালাকে দেখতে যাবে তারা সাহেবদের লেকচার শুনতে আসবে না। সাহেবদের সবাই যারা আসবে তারা ঠিকই আসবে। আইনস্টাইনকে সাহেব বলিয়া উল্লেখ করাতে রায়বাহাদুর মনে মনে চটিয়া গেল। এমন জায়গাতেও তিনি আনিতে চলিয়াছেন বিশ্বের শ্রেষ্ঠতম বিজ্ঞানীকে আইনস্টাইনকে। এ কি পাটকলের ম্যানেজার না রেলের টিএ যে সাহেব সাহেব করবি?
বুঝে শুনে কথা বলতে হবে তো। মুখে বলিলেন, হ্যাঁ তা বটে। ভাইস চেয়ারম্যান শ্রী গোপালবাবু তার অমায়িক আতিথেয়তার জন্য রানাঘাটে প্রসিদ্ধ। চা আসিল, সঙ্গে এক রেকাবি খাবার আসিল। রায়বাহাদুর চা পান আনতে আরও নানা স্থানে ঘুরিবেন বলিয়া বাহির হইলেন। অনেকের সঙ্গে দেখা করিতে হইবে, অনেক কিছু ঠিক করিতে হইবে। যাইবার সময় বলিলেন, মিউনিসিপ্যাল হলের চাবিটা। শ্রীগোপালবাবু বলিলেন, আমাদের হলের চাকর রাজনীতিকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আমার বাসা চাকরও যাবে, ওরা হল খুলে সব ঠিকঠাক করবে। সেখানে ফ্রি রিডিং রুম আছে, সকালে আজ ছুটির দিন খবরের কাগজ পড়তে লোকজন আসবে। তাদের মধ্যে যারা ছেলে ছোকরা তাদের ধরে চেয়ার বেঞ্চি সাজিয়ে নিচ্ছি, কিছু ভাববেন না। শ্রীগোপালবাবু স্নান করিয়া বাড়ির মধ্যে ঢুকিতেই তাহার বড় মেয়ে বলিল, বাবা বাবা আমাদের 5খানা টিকিট করে এনে দাও। শ্রীগোপালবাবু আজ 3 বৎসর বিপত্নী। বড় মেয়েটি শ্বশুর বাড়ি হইতে আসিয়াছে, সেই সংসার দেখাশোনা করে। কিসের টিকিট? বারে বাণী সিনেমায় ওই যে ইন্দুবালা আসছে, নাচ গান হবে, সবাই যাচ্ছে আমাদের পাড়ায়। কে যাচ্ছে? সবাই। এই মাত্র রানু, অলকা, টেপি, যতীন কাকার মেয়ে চেরস এরা এসেছিল। ওরা সব বক্স নিচ্ছে একসঙ্গে। বক্স নিলে মেয়েদের 2.5 টাকা করে রিজার্ভ টিকিট দিচ্ছে। আমাদের জন্য একটা বক্স নাও। শ্রীগোপালবাবু বিরক্তির সুরে বলিলেন, হ্যাঁ ভারী, আবার একটা বক্স? বড্ড টাকা দেখেছিস আমার। সে 1903 সাল থেকে জোয়াল কাঁধে নিয়েছি, সেই জোয়াল আর নামল না, কেবল টাকা দাও আর টাকা দাও। অপ্রসন্ন মুখে দেরাজ খুলিয়া মেয়ের হাতে 1খানা 10 টাকার নোট ও কয়েকটি খুচরা টাকা ফেলিয়া দিল। একটু পরে প্রতিবেশী রাধাচরণ নাগ আসিয়া বৈঠকখানায় উকি মারিয়া বলিলেন, কি শ্রীগোপাল বাবু? আসুন ডাক্তারবাবু, কি খবর? যাচ্ছেন তো বেলা? হ্যাঁ, তাই জিজ্ঞেস করতে এসেছি। আপনারা যাচ্ছেন তো? যাব বই কি, রানাঘাটে অমন ভাগ্য কখনো হয়নি, যাওয়া উচিত নিশ্চয়। আমিও তাই বলছিলাম বাড়িতে, টাকা খরচও তো আছেই, কিন্তু এমন সুযোগ বাড়ির সবাই ধরেছে, দিলাম 10টা টাকা বের করে। বলি বয়স তো হলো 56-র কাছাকাছি, কোনদিন চোখ বুঝবো তার আগে। নিশ্চয়, জীবনে ওসব শুনবার ভাগ্য কবার হয়। আমাদের রানাঘাটবাসীর বড় সৌভাগ্য যে উনি আজ এখানে আসবেন। আমিও তাই বলছিলাম বাড়িতে, বয়স হয়ে এলো, দেখিনি শুনেনি, গেলই না হয় গোটা কতক টাকা। তাছাড়া অত বড় একজন। সে আর বলতে, আজকাল সব জায়গায় দেখুন ইন্দুবালা দেবী, সাবানের বিজ্ঞাপন ইন্দুবালা, গন্ধ তেলের বিজ্ঞাপন ইন্দুবালা, শাড়ির বিজ্ঞাপন ইন্দুবালার ছবি। তাকে চোখে দেখার সৌভাগ্য, বিশেষ করে রানাঘাটের মতো এদোপরা জায়গায়, সৌভাগ্য নয়? নিশ্চয়ই সৌভাগ্য। শ্রীগোপালবাবু হাঁ করিয়া নাগ মহাশয়ের দিকে তাকিয়ে রহিলেন। প্রথমটা তার মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। ঝাড়া 2 মিনিট পর আমতামতা করিয়া বলিলেন, আমি কিন্তু সে কথা বলছি না, আমি বলছি সাহেবের লেকচারের কথা, মিউনিসিপ্যাল হলে। রাধাচরণবাবু ভুরু কুঁচকাইয়া বলিলেন, কোন সাহেব? কেন, আপনি জানেন না? আইনস্টাইন, মিস্টার আইনস্টাইন। রাধাচরণবাবু উদাসীন সুরে হঠাৎ মনে পড়িয়া যাওয়ার ভঙ্গিতে বলিলেন, ও সেই জার্মান না ইতালিয়ান সাহেব। হ্যাঁ শুনেছি, আমার জামাই বলছিল। কি বিষয়ে যেন লেকচার দেবে, তা ওসব আর এ বয়সে। লেখাপড়ার বালায় অনেক দিন ঘুচিয়ে দিয়েছি, ওসব করুক স্কুল কলেজের ছেলে ছোকরারা। হ্যাঁ। শ্রীগোপালবাবু ক্ষীণ প্রতিপাদ্যের সুরে কি বলিতে চাইতেছিলেন, রাধাচরণবাবু পুনরায় বলিলেন, তা আপনি কি করবেন শুনি? আমার বাড়ি মেয়েরা তো যাচ্ছে সিনেমায়, তবে আমাকে যেতেই হবে সাহেবের বক্তৃতায়। রায়বাহাদুর নীলাম্বরবাবু এসে খুব ধরাধরি করেছেন। কে রায়বাহাদুর? নীলাম্বরবাবু কে? কৃষ্ণনগর কলেজের প্রফেসর, তারই উদ্যোগে সব হচ্ছে। তিনি এসে বিশেষ। রাধাচরণবাবু চোখ মিটকি মারিয়া বলিলেন, আরে ভায়া, একটা কথা বলি শোনো, একটা দিন চলো দেখে আসা যাক। ছবির ইন্দুবালা আর জ্যান্ত ইন্দুবালাতে অনেক ফারাক, ইহজীবনে একটা কাজ হয়ে যাবে। ওসব সাহেব টাহেব ঢের দেখা হয়েছে, দুবেলা রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে থাকা দার্জিলিং মেল শিলিং মেলের সময়। দেখো না, কত সাহেব দেখবে। কিন্তু ভাইয়া এই সুযোগ, বুঝলে না? শ্রীগোপালবাবু অন্যমনস্কভাবে বলিলেন, তবে রায়বাহাদুরকে কথা দেওয়া হয়েছে কি না, তিনি কি মনে করবেন? রাধাচরণবাবু মুখ বিকৃত করিয়া খিচাইবার ভঙ্গিতে বলিলেন, হ্যাঁ কথা দেওয়া হয়েছে রায়বাহাদুর, ভারী রায়বাহাদুর।
এত কি অব্লিগেশন আছে রে বাবা? বলো এখন, বাড়ির মেয়েরা সব গেল, তাই আমাও যেতে হলো। তারা ধরে বসলো, তা এখন কি করা? বলি, কথাটা তো নিতান্ত মিথ্যে কথাও নয়। শ্রীগোপালবাবু অন্যমনস্কভাবে বলিলেন, তা তা তো বটেই, সে কথা তো। রাধাচরণবাবু বলিলেন, রায়বাহাদুর এলে বলো এখন তাই, তাকে অনুরোধ করো না বাণী সিনেমায় যেতে। চললেন? চলি, ওবেলা আসবো ঠিক সময়। রায়বাহাদুর স্থানীয় জমিদার নীরেন চাটুর্যের বাড়িতে বসিয়া সভা সম্বন্ধে পরামর্শ ও আয়োজন করিতেছিলেন। নীরেনবাবু রায়বাহাদুরের মাস্তুতো ভাই, স্থানীয় জমিদার ও উকিল। উকিল হিসেবে হয়তো তেমন কিছু নয়, কিন্তু জমিদারির আয় ও পূর্বপুরুষ সঞ্চিত অর্থে রানাঘাটের মধ্যে অনেকেই তাহার সঙ্গে পারিয়া ওঠেন না। শিক্ষিত লোক বটে। রায়বাহাদুর গুরুভোজন করিয়া উঠিয়াছেন মধ্যাহ্নে। ধনী মাস্তুতো ভাইয়ের বাড়িতে মধ্যাহ্নভোজন রীতিমতো গুরুতর। দু একবার নিদ্রাকর্ষণ হইতেও ছিল, কিন্তু ধর্তব্যের খাতিরে শুইতে পারেন না। নীরেনবাবু বলিলেন, আচ্ছা দাদা, বক্তৃতার মোট কথাটা কি হবে আজকের? তা ঠিক জানি নে, অন দ্য ইউনিটি অফ ফোর্সেস এই বিষয়বস্তু। এ থেকে ধরে নাও, উনি স্পেসের অবস্থা শোচনীয় করে তুলেছেন। কি বলুন? অর্থাৎ স্পেস বলেছেন সীমাবদ্ধ, আগেকার মতো অসীম অনন্ত স্পেস আর নেই। তোমার ম্যাথমেটিক্স ছিল এমএসসিতে? জিওমেট্রি অফ হাইপারস্পেসেস পড়েছ? মিক্সড ম্যাথমেটিক্স ছিল। আপনি যা বলেছেন আমি তা জানি। খুব খুশি হলুম দেখে নিলেন যে শুধু জমিদারি করো না, জগতের বড় বড় বিষয়ে একটু একটু সন্ধান রাখো। খুব বেশি সন্ধান হয়তো নয়, তবুও দ্য ভেরি লিটল দ্যাট ইউ নো ইজ আননোন টু মেনি। আচ্ছা দাদা, উনি কি আজ চলে যাবেন? সম্ভব দার্জিলিং যাবেন বলেছিলেন। দার্জিলিংয়ের পথে এখানে নামবেন, যাতে ওর 2 পয়সা হয়, সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। আজ সভার পরে আমার বাড়িতে আসুন না একবার দাদা, এখানে রাতের জন্য রাখতেও পারি। আজ দার্জিলিংয়ের গাড়ি নেই, রাত্রে এখানে থাকুন, কোনো অসুবিধা হবে না। বেশ, বলবো এখন। যাতে থাকেন তাই করুন, কালই খবরের কাগজে একটা রিপোর্ট করিয়ে দেবো। এখন ফ্রি প্রেসের আর আনন্দবাজারের রিপোর্টার আছে এখানে। রায়বাহাদুর বুঝিলেন তার মাস্তুতো ভাইটির দরদ কোথায়। সেসব কথা বলিয়া লাভ নাই, এখন কোনো রকমে কার্যসিদ্ধি হইলেই হয়। কোনো রকমে আজ মিটিং চুকিলে বাঁচেন। বাড়ির ভিতর হইতে নীরেনবাবুর মেয়ে মিনা আসিয়া বলিল, ও জ্যাঠামশাই, বাবাকে বলে আমাদের টিকিটের টাকা দিন। নীরেনবাবু ধমক দিয়া বলিলেন, যা যা, বাড়ির মধ্যে যা, এখন বিরক্ত করিসনি, ব্যস্ত আছি। মিনা আবদারের সুরে বলিল, তোমাকে তো বলিনি বাবা, জ্যাঠামশাইকে বলেছি। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, কিসের টিকিট রে মিনু? মিনা বলিল, আপনি কোথায় থাকেন যে সর্বদা, আমাদের পাশের বাড়ির সুবিধা আপনাদের কলেজে পড়ে। সে বলে আপনি নাকি পথে চলতে চলতে অঙ্ক কষেন। সত্যি? হ্যাঁ জ্যাঠামশাই। নীরেনবাবু পুনরায় ধমকের সুরে বলিলেন, আহ জ্যাঠামে, যা এখান থেকে, জ্বালালে দেখছি। কিসের টিকিট জানেন দাদা? ওই যে ইন্দুবালা নাকি আসছে আমাদের এখানকার বাণী সিনেমাতে, নাচ গান হবে, কি নাকি বক্তৃতাও দেবে, তাই পাড়া শুদ্ধ ভেঙেছে দেখবার জন্য। মেয়েরা তো সকাল থেকে জ্বালালে। তা দাও না ওদের যেতে, আইনস্টাইনের লেকচারে ওরা কি যাবে? তবে দেখে রাখলে বলতে পারতো সারা জীবন। কিরে মিনু, কোথায় যাবি? আমরা জ্যাঠামশাই সিনেমাতেই যাই। মিলন ফিল্মে ইন্দুবালাকে দেখে পর্যন্ত বড় একটা ইচ্ছা আছে, ওকে দেখব। রানাঘাটে অমন লোক আসবে। রায়বাহাদুর বাকিটুকু জোগাইয়া বলিলেন, স্বপ্নের অগোচর, তাই না দিনু? টিকিটের দামটা দিয়ে দাও মেয়েকে, ওহে নিরেন। এবার মিনা সাহস করিয়া বলিল, আপনাকে বাবাকে যেতে হবে আমাদের নিয়ে। সে শুনছি না, বাবার মনে মনে ইচ্ছা আছে জ্যাঠামশাই, শুধু আপনার ভয়ে। নীরেনবাবু তাড়া দিয়া বলিলেন, তবে রে দুষ্টু মেয়ে। মিনা হাসিতে হাসিতে বাড়ির ভেতর চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, বাবা, তোমাকে যেতেই হবে আমাদের নিয়ে, ছাড়ব না বলে দিচ্ছি। দার্জিলিং মেলের সময় হইয়াছে, বেলা 5:30। রায়বাহাদুর ও কয়েকজন ছাত্র, নীরেনবাবু ও শ্রীগোপালবাবু স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত হইলেন। কিন্তু এ কি, এত ভিড় কিসের? প্ল্যাটফর্মের চারদিকে এত ছোকরা ছাত্র লোকজনের ভিড়। সত্যই কি আজ আইনস্টাইনের উপস্থিতিতে এখানকার সকলের টনক নড়িয়াছে? ইহারা সকলেই দার্জিলিং মেলের সময় আসিয়াছে তাহাকে নামাইয়া লইতে। অত বড় বৈজ্ঞানিকের উপযুক্ত অভ্যর্থনা বটে। লোকে লোকারণ্য, প্ল্যাটফর্ম, হৈ হৈ কাণ্ড। রায়বাহাদুর পুলিকিত হইলেন।
সশব্দে মেল ট্রেন আসিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিল। একটি সেকেন্ড ক্লাস কামরা হইতে ছোট একটি ব্যাগ হাতে দীর্ঘকেশ আয়তচক্ষু আইনস্টাইন অবতরণ করিলেন। সঙ্গে সঙ্গে পাশের একটি ফার্স্ট ক্লাস কামরা হইতে জনৈক সুন্দরী তরুণী, পরনে দামি ভয়েল শাড়ি, পায়ে জরিদার কাশ্মীরি স্যান্ডেল, হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলাইয়া নামিয়া পড়িলেন। তরুণীর সঙ্গে আরও দুটি তরুণী, দুটি শ্যামাঙ্গী, দুজন চাকর। তারা লাগেজ নামাইতে নামাইতে ব্যস্ত হইয়া পড়িল। কে একজন বলিয়া উঠিল, ওই যে নেমেছেন, ওই তো ইন্দুবালা দেবী। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম শুদ্ধ লোক সেদিকে ভাঙিয়া পড়িল। সেই ভীষণ ভিড়ের মধ্যে রায়বাহাদুর অতি কষ্টে আইনস্টাইনকে লইয়া গেটের দিকে অগ্রসর হইতে লাগিলেন। আইনস্টাইন অত বুঝিতে পারেন নাই। তিনি ভাবিলেন তাহাকে দেখিবার জন্যই এত লোকের ভিড়। রায়বাহাদুরকে জিজ্ঞাসা করিলেন, এরা সবই কি স্থানীয় ইউনিভার্সিটির ছাত্র? এদের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবেন না মিস্টার মুখার্জি? রায়বাহাদুর এই উদার সরলপ্রাণ বিজ্ঞান তপস্বীর ভ্রম ভাঙাইবার চেষ্টা করিলেন। রানাঘাটে আবার ইউনিভার্সিটি? হায় রে, এদেশ কোন দেশ তা উনি এখনো বুঝিতে পারেন নাই। সবে ইউরোপ নয়। নীরেনবাবু চাহিয়া চিন্তিয়া স্থানীয় প্রসিদ্ধ ব্যবসায়ী ধনী গোপাল পালদের পুরনো 1917 সনের মডেল গাড়িখানি জোগাড় করিয়াছিলেন। তাহাতেই সকলে মিলিয়া চড়িয়া মিউনিসিপ্যাল হলের দিকে অগ্রসর হইলেন। গাড়িতে উঠিবার সময় দেখা গেল তখনও বহু লোক স্টেশনের গেটের দিকে ছুটিতেছে। একজনকে বলিল, গাড়ি অনেকক্ষণ এসেছে, ওই দেখো লেগে আছে প্ল্যাটফর্মে, শিগগিরই ছোট। ভিড়ের মধ্য থেকে কেউ উত্তর দিল, এখান দিয়েই তো বেরোবেন, আর ভিড়ের মধ্যে গিয়ে দরকার নেই, বড্ড ভিড়। ও তো চেনা মানুষ, দেখলেই চেনা যাবে, কত ছবিতে দেখা আছে, সেদিন মিলন ফিল্মে। আইনস্টাইন কৌতুকের সঙ্গে বলিলেন, এরাও ছুটেছে স্টেশনে বুঝি? ওরা জানে না যাকে দেখতে চলেছে সে ওদের সামনেই গাড়িতে উঠেছে। বেশ মজা না? মিস্টার মুখার্জি, এখানে ইউনিভার্সিটি কোন দিকে? সৌভাগ্যক্রমে ভিড়ের মধ্যে একটা লোক আইনস্টাইনের গাড়ির সামনে আসিয়া চাপা পরপর হওয়াতে হঠাৎ ফুটব্রেক কষার কর্কশ শব্দে ও এই গেল গেল রবের মধ্যে তাহার প্রশ্নটা চাপা পড়িয়া গেল। স্টেশন ও ভিড় ছাড়াইয়া কিছুদূর অগ্রসর হইতেই মোড়ের মাথায় শ্রীগোপাল বাবু ও নীরেনবাবু নামিয়া গেলেন। রায়বাহাদুর বলিলেন, এখনই আসবেন তো? শ্রীগোপালবাবু কি বলিলেন বোঝা গেল না। নীরেনবাবু বলিলেন, ওখানে ওদের পৌঁছে দিয়েই আসছি। আর কেউ বাড়িতে লোক নেই মেয়েদের নিয়ে যেতে, টিকিটের এতগুলো টাকা যখন গিয়েছে। ওই সামনেই মিউনিসিপ্যাল হল, স্টেশনের কাছেই। কিন্তু এ কি, 5:30 সময় দেওয়া ছিল, 6:45 হইয়াছে, কেউ আসে নাই। জনপ্রাণী নয়, কেবল মিউনিসিপ্যাল অফিসের কেরানি জীবন ভাদুরী একটা ছোট টেবিলে অনেকগুলো টিকিট সাজাইয়া শ্রোতাদের কাছে বিক্রয়ের জন্য অপেক্ষা করিতেছে। মোটর হলের সামনে আসিয়া দাঁড়াইতে আইনস্টাইনের হাত ধরিয়া নামাইলেন রায়বাহাদুর। মুখে হাসি ফোটাইবার চেষ্টা করিয়া বলিলেন, হে বৈজ্ঞানিক শ্রেষ্ঠ, সুস্বাগতম। আমাদের রানাঘাটের মাটিতে আপনার পদার্পণের ইতিহাস সুবর্ণ অক্ষরে অক্ষয় হয়ে বিরাজ করুক। আমরা রানাঘাটবাসী আজ ধন্য। চকিত ও উদ্বিগ্ন দৃষ্টিতে শূন্যগর্ভ হলের দিকে চাহিয়া দেখিলেন। সঙ্গে সঙ্গে, লোক কই? রানাঘাটবাসীদের অন্যান্য প্রতিনিধিবর্গ কোথায়? আইনস্টাইন বিস্মিত দৃষ্টিতে জনশূন্য হলের দিকে চাহিয়া বলিলেন, এখনও আসেনি কেউ, সব স্টেশনে ভিড় করেছে। মিস্টার মুখার্জি, একটা ব্ল্যাক বোর্ডের ব্যবস্থা করতে হবে যে, বক্তৃতার সময় ব্ল্যাকবোর্ডে আঁকবার দরকার হবে। আর ব্ল্যাকবোর্ড? রায়বাহাদুর স্থানীয় ব্যক্তি, নারীজ্ঞান আছে এই জায়গার। তিনি শূন্য ও হতাশ দৃষ্টিতে চারদিকে চাহিতে লাগিলেন। জীবন ভাদুরী কাছে আসিয়া চুপি চুপি বলিল, 3 টাকার বিক্রি হয়েছে, তাও টাকা দেয়নি এখনো। কি করব বলুন স্যার? আমাকে কতক্ষণ থাকতে হবে বলুন? আমার আবার ছেলেমেয়েদের নিয়ে বাণী সিনেমায় যেতে হবে। কলকাতা থেকে ইন্দুবালা এসেছেন, বাড়িতে বড্ড ধরেছে সব। 35 টাকা মোটে মাইনে, তা বলি থাকবে, কষ্ট তো আছেই। এদের মতো লোকে রোজ কলকাতা থেকে আসবেন না। যাক, 5 টাকা খরচ হলে আর কি করছি বলুন? আমায় একটু ছুটি দিতে হবে স্যার। এ সাহেব কে? এ সাহেবের লেকচারে আজ লোক হবে না। কে আজ এখানে আসবে স্যার? জীবন ভাদুরী ক্যাশ বুঝাইয়া দিয়ে খসিয়া পড়িল। হলের মধ্যে দেখা গেল চেয়ার বেঞ্চির জনহীন অরণ্যে মাত্র 2টি প্রাণী, আইনস্টাইন আর রায়বাহাদুর। আইনস্টাইন ব্যাগ খুলিয়া কি জিনিসপত্র টেবিলের উপর সাজাইতে ব্যস্ত ছিলেন, সেগুলি তাহার বক্তৃতার সময় প্রয়োজন হইবে। এই সুযোগে রায়বাহাদুর একবার বাইরে গিয়া রাস্তার এদিক ওদিক উদ্বিগ্ন হয়ে চাহিতে লাগিলেন। লোকজন যাইতেছে, ঘোড়ার গাড়িতে মেয়েরা সাজগোজ করিয়া চলিয়াছে, দ্রুত পদে পথিক দল ছুটিয়াছে,
সব বাণী সিনেমা লক্ষ্য করিয়া। রায়বাহাদুরের একজন পরিচিত উকিলবাবু ছড়ি হাতে দ্রুতপদে জনসাধারণের অনুসরণ করিতেছিলেন। রায়বাহাদুরকে দেখিতে পাইয়া বলিলেন, এই যে সাহেব এসেছেন, লোকজন কেমন হয়েছে ভিতরে? আজ আবার আনফর্চুনেটলি এটার সঙ্গে ক্লাশ করলো কি না? অন্যদিন হলে না, আমার জন্যেই। বাড়ির সব মেয়েরা গিয়েছেন, তাদের সঙ্গে কেউ নেই, বাধ্য হয়ে আমাকে। কাজেই রায়বাহাদুর মল্লে মল্লে বলিলেন, হ্যাঁ, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও। আধা ঘন্টা কাটিয়ে গেল, 6:30, 6:45, 7টা, জনপ্রাণী নাই। বাণী সিনেমা গৃহ লোকে লোকারণ্য। টিকিট কিনিতে না পাইয়া বহু লোক বাহিরে দাঁড়াইয়া জটলা করিতেছে। একদল জোর জবরদস্তি করিয়া ঢুকিবার চেষ্টা করিয়া বিফল মনোরথ হইয়াছে। মেয়েদের বসিবার দুই দিকের ব্যালকানিতে অবস্থা এইরূপ যে আশঙ্কা হইতেছে ভাঙিয়া না পড়ে। স্টেজে যবনিকা উঠিয়াছে, চিত্রতারকা ইন্দুবালা সম্মুখে দাঁড়াইয়া গান গাহিতেছেন। তারই গাওয়া মিলন ছবির কয়েকখানি দেশবিখ্যাত গান। বালক বৃদ্ধ যুবার মুখে মুখে গীতগান, জংলা হাওয়ায় চমক লাগায়, ওরে অচিন দেশের পোষা পাখি, রাজন কুমার পক্ষীরাজ ইত্যাদি। এমন সময় রায়বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় ভিড় ঠেলিতে ঠেলিতে টকি হলের মধ্যে প্রবেশ করিয়া এই সম্মুখে শ্রীগোপাল বাবুকে দেখিয়া বিস্মিত হইলেন। পাশেই অদূরে নীরেনবাবু বসিয়া বলিলেন, বারে, আপনিও এখানে? হঠাৎ ধরা পড়া চোরের মতো থতমত খাইয়া মাথা চুলকাইতে চুলকাইতে শ্রীগোপালবাবু বলিলেন, আমার ইচ্ছা ছিল না মশাই, কি করি, মেয়েরা, ওদের আনা। সাহেবের লেকচার কেমন হলো? লোকজন হয়নি? কি করে হবে, আপনারা সবাই তো এখানে। লোক কে যাবে? সাহেব কোথায়, চলে গেলেন? এই যে রায়বাহাদুরের পিছনেই দাঁড়াইয়া স্বয়ং আইনস্টাইন। শ্রীগোপালবাবু শশব্যস্ত হইয়া আইনস্টাইনের হাত ধরিয়া খাতির করিয়া নিজের চেয়ারে বসাইলেন। একটি খবরের কাগজের কাটিং রাখিয়াছিলাম, সেটি এখানে জানাইয়া দেওয়া গেল। এখানে আলুর দর ক্রমে বাড়িয়া চলিয়াছে, ধানের দর কিছু কমের দিকে, ম্যালেরিয়া কিছু কিছু দেখা দিয়াছে। স্থানীয় সুযোগ্য সাব ডিভিশনাল অফিসার মহোদয়ের চেষ্টায় স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের দৃষ্টি এদিকে আকৃষ্ট হইয়াছে। গত সপ্তাহে স্থানীয় বাণী সিনেমা গৃহে সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী শুভাগমন করেন। নৃত্যকলা নৈপুণ্যে ও কিন্নর কণ্ঠের সঙ্গীতে তিনি সকলের মনোহরণ করিয়াছেন। বিশেষত কালো ভাদুর নৃত্যে তিনি যে উচ্চাঙ্গের শিল্প সঙ্গতি প্রদর্শন করিয়াছেন, রানাঘাটবাসীগণ তাহা কোনোদিন ভুলিবে না। এই উপলক্ষে উক্ত সিনেমা গৃহে অভূতপূর্ব জনসমাগম ঘটিয়াছিল। সেও একটি দেখিবার মতো জিনিস হইয়াছিল বটে। লোকজনের ভিড়ে মেয়েদের ব্যালকনিতে নিচে বর্গা দুমড়াইয়া গিয়াছিল। ঠিক সময় ধরা পড়াতে একটি দুর্ঘটনার হাত হইতে সকলে বাঁচিয়া গিয়াছেন। বিখ্যাত জার্মান বিজ্ঞানী আইনস্টাইন গতকল্য দার্জিলিং যাইবার পথে এখানে মিউনিসিপ্যাল হলে বক্তৃতা দিতে নামিয়াছিলেন। তাহাকেও সেদিন বাণী সিনেমা গৃহে ইন্দুবালা নৃত্যের সময় উপস্থিত থাকিতে দেখা গিয়াছিল।